মানুষ মারা গেলে ধর্ম, সংস্কৃতি এবং প্রচলিত প্রথা ভেদে বিভিন্নভাবে তার দেহটি সৎকারের ব্যবস্থা করা হয়। তাই সারা বিশ্বেই প্রত্যেক জাতির মৃতদেহ সৎকারের নিয়ম ভিন্ন। জন্ম মৃত্যু একই রকম হলেও এর পরবর্তী আচার অনুষ্ঠানে আছে নানান বৈচিত্র্য। কিছু নিয়ম আছে বিজ্ঞানসম্মত, আবার কিছু একেবারে অদ্ভুত। যেমন আফ্রিকার এক উপজাতি আছে যারা প্রিয়জন কেউ মারা গেলে তার মৃতদেহ পুড়িয়ে স্যুপ বানিয়ে খেয়ে নেয়। আবার আরেক জাতি আছে যারা মৃতদেহ মমি করে ঘরেই রেখে দেয়। কেউ আবার মৃতদেহ মাঠে ফেলে রাখে শকুনের খাওয়ার জন্য। কিন্তু এসবের বাইরেও এমন রীতিনীতি আছে যা আপনার স্বাভাবিক ভাবনা চিন্তার বাইরে। পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যেখানে হাজার হাজার বছর ধরে পাহাড়ের চূড়া থেকে ঝুলিয়ে রাখা হয়েছে মৃতদেহপূর্ণ কফিন। ভীতিকর, রহস্যময় অথচ আকর্ষণীয় স্থান হিসাবে এগুলো অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রায় 3000 বছর আগে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পাহাড় চূড়ায় মৃতদেহ ভরা কফিন ঝোলানোর এই রীতি ছিল। মানুষের বিশ্বাস, এই পদ্ধতিতে কফিনে রাখা মৃতদেহগুলো নাকি অনেক দিন সুরক্ষিত থাকে। বছরের পর বছর কেউ এগুলোর কোনো ক্ষতি করতে পারে না। কথিত আছে এক চীনা রাজবংশ এই প্রথার প্রবর্তন করে। সে সময় বিশ্বাস করা হতো যে এরকম করলে সহজেই প্রকৃতিতে ফিরে আসা যায় এবং দ্রুত স্বর্গ লাভ করা যায়। তবে এসব কফিন নিয়ে নানান ভয়ানক কাহিনীও প্রচলিত আছে। আজও ওই সব কফিনের কাছে যেতে লোকজন ভয় পান। কথিত আছে প্রাথমিকভাবে যখন লাশের কফিন পাহাড়ে ঝোলানো হতো তখন মানুষ তার চারপাশে ঘোরাঘুরি করার সাহসও পেত না। অনেকের বিশ্বাস অন্ধকারে প্রেতাত্মারা এই কফিনের আশেপাশে ঘুরে বেড়ায়। তাই আজও সূর্যাস্তের পর কেউ কফিনের কাছে যেতে সাহস পান না। মাঝরাতে এখান থেকে নাকি অদ্ভুত সব আওয়াজ আসে। কেউ কেউ এমনও বিশ্বাস করেন যে কফিন থেকে মৃতদেহ বেরিয়ে আসে এবং রাতে নাচতে শুরু করে। এই অদ্ভুত ভয়ঙ্কর রীতি কোনো বিশেষ একটি দেশের নয়, বরং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার 3টি দেশের ঐতিহ্য। চীন, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। যদিও এই রীতির পেছনে মানুষের নিজস্ব কিছু বিশ্বাস রয়েছে। চীনের ইয়াংজি নদীর অববাহিকায় অবস্থিত পর্বতগুলোতে আজও ঝুলন্ত অবস্থায় আছে অসংখ্য কফিন। কথিত আছে মিং রাজবংশের আমলে এখানে বো সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। এই অদ্ভুত গোরস্থানটি আসলে বোর সম্প্রদায়ের। তারা প্রায় 3000 বছর পূর্বে এভাবে নিজেদের সঙ্গী সাথীদের সৎকার করার প্রথাটি চালু করেছিল। ধারণা করা হয় বোরা বিশ্বাস করত যত উপরে একজনকে রাখা হবে তত তার প্রতি মর্যাদা ও সম্মান দেখানো হবে। এতে করে মৃতদের আত্মাও খুশি হবে। আর একজন যদি তার পূর্বপুরুষদের আত্মাকে খুশি করতে পারে তাহলে সেই আত্মাগুলোর আশীর্বাদ পুরোপুরি বর্ষিত হবে তার উপর। তাই তারা এভাবে ঝুলিয়ে রাখত। একই ব্যাপার লক্ষ্য করা যায় ফিলিপিন্সে। ফিলিপাইনের সবচেয়ে বড় ও বেশি জনসংখ্যার দ্বীপ লুজন। এর উত্তরে দুর্গম কর্ডিলেরে সেন্ট্রাল পর্বতমালায় সাগাদা গ্রামের অবস্থান। সাগাদায় বাস করা ইগুরোট আদিবাসীরা কেউ মারা গেলে মৃতদের মাটির উপরে উঁচু পাহাড়ের পাশে পেরেক গেঁথে ঝুলন্ত কফিনে পরে ঝুলিয়ে দেওয়া হয় পর্বত বা পাহাড়ের গায়ে। বহু পুরনো দিন থেকে তারা এই আশ্চর্য এক রীতি মেনে চলেছে। একই চিত্র দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়ার সুলাইসিতেও। সুলাইসির পাহাড়ের চূড়ায় ঝুলে আছে মৃতদেহপূর্ণ অসংখ্য কফিন। সেগুলো এত উঁচুতে কিভাবে তোলা হতো তা আজও কেউ বুঝতে পারে না। সৎকার কাজে ব্যবহৃত বেশিরভাগ কফিনগুলোই প্রায় 1 মিটার দৈর্ঘ্যের। মনে প্রশ্ন আসতে পারে কফিনগুলো আকারে এত ছোট কেন? কিভাবেই বা তাতে এঁটে যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহ? আসলে ভ্রূণ যেভাবে পেটের মধ্যে থাকে মৃতদেহগুলোকে ঠিক সেই অবস্থানই রাখা হয়। ইগুরোটরা বিশ্বাস করেন একজন ব্যক্তি সেইভাবে চলে যাওয়া উচিত যেভাবে সে পৃথিবীতে এসেছিল। তাই যখন কেউ মারা যান ঐতিহ্যগতভাবে শূকর এবং মুরগির মাংস রান্না করা হয় ওই সম্প্রদায়ের উদযাপনের জন্য। বয়স্ক ব্যক্তিদের জন্য ঐতিহ্য অনুযায়ী 3টি শূকর এবং 2টি মুরগি জবাই হওয়া উচিত। কিন্তু যাদের এত সামর্থ্য নেই তারা 2টি মুরগি এবং 1টি শূকরই কাজ সেরে ফেলেন। তবে জবাই হওয়া এই প্রাণীর সংখ্যা সবসময় হতে হবে 3 বা 5। সৎকারের সময় মৃতদেহটিকে প্রথমে একটি কাঠের চেয়ারে বসানো হয় এবং সেটিকে বেত ও লতা দিয়ে বেঁধে তারপর একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়। মৃতের উদ্দেশ্যে আত্মীয়রা যেন শ্রদ্ধা জানাতে পারেন তাই সে চেয়ারটিকে বাড়ির প্রধান দরজার মুখোমুখি রাখা হয়। মৃতদেহের দ্রুত পচন রোধ করতে এবং এর পচা গন্ধ আটকাতে ধোঁয়া তৈরি করা হয়। মৃতদেহটি বেশ কয়েকদিন ধরে এভাবেই রাখা হয়।
তারপরে মৃতদেহটিকে চেয়ার থেকে সরিয়ে কফিনে ঢুকিয়ে দেওয়া হয়, রাখা হয় ঠিক ওই ভ্রূণের অবস্থানেই। পাগুলো মুড়ে চিবুকের কাছাকাছি নিয়ে আসা হয়, তারপরে সেটিকে আবার একটি কম্বলে মুড়িয়ে বেতের পাতা দিয়ে বেঁধে রাখা হয়। অন্যরা কফিন ঝোলাতে পাহাড়ের পাশে গর্ত করেন, এরপর কাঠের কফিনটি রেখে লতা পাতা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে এসব আদিবাসীদের নয়া প্রজন্ম ধীরে ধীরে আধুনিক জীবন পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছে। খ্রিস্টান বিশ্বাস ও আচারেই এদের কাছে এখন বেশি জনপ্রিয়। তাদের মধ্যে এখন প্রতিটি উপলক্ষে কবরস্থানে যাওয়া, মৃত আত্মীয়দের স্মরণ করার ধারণাটি প্রসার পেয়েছে। ঝুলন্ত কফিনে যা কখনই সম্ভব নয়। পূর্বপুরুষদের সেই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে।